রিয়াদের টেস্ট দলে থাকা নিয়ে দিনভর বিসিবির নাটক। শ্রীলঙ্কার বিপক্ষে 16 সদস্যের ওয়ানডে দলে আছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান, নতুন মুখ সানজামুল। শততম টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে ভালো খেলবে টাইগাররা, জানালেন পেস বোলিং কোচ কর্টি ওয়ালশ। সেরাটা উজাড় করে দিতে চান ক্রিকেটাররা। গল টেস্টে বাজে পারফরমেন্সের কারণে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষস্থান হারিয়েছেন সাকিব। রাজত্ব পুনরুদ্ধার ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিনের। এএফসি কাপে মঙ্গলবার মালদ্বীপের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে জয় পেতে চায় পেশাদার লিগ চ্যাম্পিয়নরা। এবং লা লিগায় রিয়াল বেতিসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ, লোরিয়েনকে 2-1 গোলে হারিয়েছে পিএসজি। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই দেশের ক্রিকেটের খবর। মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দল ঘোষণায় আবারও চমক দিয়েছে বোর্ড। 16 সদস্যের স্কোয়াডে নতুন মুখ সানজামুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়ানডে দল ঘোষণার মধ্য দিয়ে দিনব্যাপী নাটকীয়তার অবসান হলো। সিরিজের দ্বিতীয় টেস্টে বাদ পড়লেও ওয়ানডে স্কোয়াডে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া মাশরাফি, তামিম, সৌম্য, মুশফিক, সাকিব, ইমরুল, মুস্তাফিজ, মোসাদ্দেক, তাসকিন, সোহান, রুবেল, শুভাশিসরাও আছেন। আবারও ডাক পেয়েছেন শুভাগত হোম। তবে বড় চমকটি এসেছে সানজামুলের অন্তর্ভুক্তিতে। 57টি প্রথম শ্রেণীর ম্যাচে 212 উইকেট আর লিস্ট এতে 78 উইকেট পাওয়া এই বাহাতি স্পিনার প্রথমবারের মতো টাইগারদের দলে ডাক পেয়েছেন। 100তম টেস্টের পর দেশে ফিরবেন মিরাজ, মুমিনুল ও রাব্বি। আসন্ন ইমার্জিং কাপে বাংলাদেশের প্রাথমিক দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবেন মাশরাফি, সোহানরা। 100তম টেস্টে একাদশে নেই মাহমুদুল্লাহ, তাই দেশে ফেরত পাঠানো হচ্ছে বলেছিলেন টিম ম্যানেজার। কিন্তু ঘণ্টাখানেক পরেই সুজনের কথা অনানুষ্ঠানিক বলে উড়িয়ে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দিনভর এমনই নাটকীয়তার মধ্যে গেছে বাংলাদেশ দল নিয়ে। সেই সঙ্গে দল নির্বাচনে কোচের প্রভাব নেই বলেও জানান তিনি। টেস্টের জন্য হি ইজ নট ইনক্লুডেড আর কি, মানে সিলেকশনের জন্য ইনক্লুডেড না, অর্থাৎ আমাদের 16 জন মেম্বার আছে তার মধ্যেও নাই। তো এই জন্যই আসলে রিয়াদকে পাঠিয়ে দেওয়া। কালকে রিয়াদ হয়তো যদি আমরা ফ্লাইটে টিকিট পাই, ইনশাল্লাহ কালকে সকালে রিয়াদ ঢাকা ফিরবে। খেলতে না পারা তো কষ্টের, অবশ্যই রিয়াদও কষ্ট পেয়েছে ডেফিনেটলি, বাট আই থিংক হি ইজ ম্যাচুয়ার্ড এনাফ তো এগুলা বোঝার জন্য। এবং মন খারাপ থাকলেও হি ইজ টেক ইট পজিটিভলি। আই থিংক হি উইল বি কাম ব্যাক স্ট্রংলি যখন আমরা ফিরে আসবে ইনশাল্লাহ দলে। দুপুরে শ্রীলঙ্কায় এমনটাই বলেছিলেন টিম ম্যানেজার। বিকেল না গড়াতেই সুজনের বক্তব্যকে উড়িয়ে দিলেন বোর্ড সভাপতি। ম্যানেজমেন্ট বা আমরা কেউ ওকে ফেরত পাঠানো বা ফেরত নিয়ে আসার প্রশ্নই ওঠে না, যেহেতু সামনে ওডিআই আছে। আমি বলতে পারছি না সুজন কেন এই কথাটা বলেছে। ওকে পাঠায় দেওয়ার কোনো ইস্যুই, প্রশ্নই ওঠে না। মাহমুদুল্লাহকে নিয়ে দিনভর চলতে থাকে এমন নাটকীয়তা। টেস্টে সাম্প্রতিক সময়ে ফর্মহীনতার কারণে কলম্বো টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে মাহমুদুল্লাহকে। টেস্টে গেল 10 ইনিংসে নামের প্রতি সুবিচার করতে পারেননি রিয়াদ। একটি 50 ভারতের বিপক্ষে। তবে রঙিন পোশাকে মাহমুদুল্লাহ এক ভিন্ন মূর্তি। এই অলরাউন্ডারের ব্যাটে ভর করে ওয়ানডে ও টি20তে অনেক ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। প্রথম দিকে বলা হয়েছিল 3 ফরম্যাটেই দল থেকে বাদ পড়ছেন মাহমুদুল্লাহ। দুপুরে টিম ম্যানেজার বললেন যে কথা, তার উল্টো কথা বললেন বোর্ড সভাপতি। অবশ্য দল নির্বাচনেও দেখা গেল তারই প্রতিচ্ছবি। সামনে ওডিআই আছে, কেউ বলেনি যে ওডিআইতে থাকবে না এরকম, তাহলে বুঝতাম যে চলে আসছে। গুঞ্জন শোনা যাচ্ছে দল নির্বাচনে কোচের বেশ প্রভাব থাকছে। ব্যাপারটি মানছেন না বোর্ড প্রধান। কোচ তো আর এভাবে ব্যাটিং করতে বলেনি, আমরাও তো বলিনি। আমরা তো প্লেয়ারদের সাথে কথা বলছি। আমরা কি বলেছি এরকম শট খেলতে? আপনি যদি বলেন নতুন প্লেয়ারদের কথা, যে ওদের কোনো টেকনিক্যাল মিস্টেক হচ্ছে কিনা সেটা বলতে পারবো, বা তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ ওদেরকে কি এখন বলে দিতে হবে আমাদের, বা বোঝানোর শেখানোর কিছু আছে টেকনিক? 100তম টেস্ট উপভোগ করতে বোর্ডের কয়েকজন পরিচালক সহ কাল শ্রীলঙ্কায় যাচ্ছেন বিসিবি সভাপতি। সামনে ওডিআই আছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 100তম টেস্ট বাংলাদেশের জন্য একটি মাইলফলক। এটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে স্মরণীয় করে রাখতে টাইগাররা ভালো খেলবে বলে মনে করছেন বাংলাদেশের পেস বোলিং কোচ কর্টি ওয়ালশ। এদিকে এই ম্যাচে ভালো করতে নিজেদের শতভাগ দিয়ে চেষ্টা করার কথা বলছেন ব্যাটসম্যান লিটন দাস।
হাঁটি হাঁটি পাপা করে ১৭তম টেস্টের দৌড়গোড়ায় বাংলাদেশ, যেখানে পৌঁছতে সময় লেগেছে প্রায় ১.৫ যুগ। এই দীর্ঘ সময় দলের সফলতা কতটুকু কিংবা ব্যর্থতাই বা সেখানে কতটা, এসব হিসেব নিকেশের বদলে লক্ষ্যটা এখন মুহূর্তকে স্মরণীয় করে রাখার। অদম্য প্রচেষ্টা আর অধ্যবসায়ের পরে আসে সফলতা, তবে অনেক সময় সেখানে বড় হয়ে দাঁড়ায় অনুপ্রেরণাও, যা কিনা টাইগাররা নিতে পারে এই ঐতিহাসিক টেস্ট থেকেই। আমরা ১৭তম টেস্টের দোরগোড়ায়, যা এই দেশের ক্রিকেটের জন্য একটি ইতিহাস। এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে? আমি মনে করি ছেলেরা এটাকে কাজে লাগাবে এবং এখান থেকে সাহস নিয়েই ১৭তম টেস্টটা স্মরণীয় করে রাখবে, কারণ তাদের উন্নতির গ্রাফটা লক্ষণীয়। গল টেস্ট হেরে মানসিকভাবে কিছুটা হলেও ব্যাকফুটে টাইগাররা, তবে সেখানকার ভুলগুলো হতে পারে শিক্ষা। সেটা হৃদয়ে গেথেই ব্যাটসম্যানদের লক্ষ্য এবার শতভাগ উজাড় করে দেয়ার। আসলে এটা একটা বাংলাদেশ টিমের জন্য অনেক বড় কিছু এবং আমার জন্য অনেক বড় বিষয় যে আমি আসলে ১০০ নম্বর টেস্টের স্কোয়াডে অবশ্যই আছি। সো চেষ্টা করবো আমার 100% দেওয়ার। আমার মনে হয় প্রতিটা টিম মেম্বার, প্রতিটা সবাই চাবে যে 100% দেওয়ার এবং এটাকে স্মরণীয় করে রাখার জন্য। বুধবার কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বোলিং যেমন তেমন গেল কয় ম্যাচ ধরে ব্যাটিংটা একদমই ভালো হচ্ছে না বাংলাদেশের, তাই অনুশীলনে এই বিভাগটা নিয়ে একটু বেশি মনোযোগী টাইগাররা। আর এই মনোসংযোগ যদি সামনের ম্যাচে ধরে রাখা যায়, তাহলে হয়তো ১৭তম টেস্টটা স্মরণীয় হয়ে থাকবে। কলম্বোর পিসার ওভাল থেকে SM ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। চূড়ান্ত দল এখনো ঘোষণা হয়নি, তবে ইমার্জিং কাপের জন্য ঠিকই চলছে হাই পারফরম্যান্স দলের অনুশীলন। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে নজর কাড়া ক্রিকেটারদের নিয়ে মূলত সাজানো হয়েছে প্রাথমিক দল। ৮ দলের টুর্নামেন্টে ভালো খেলে নির্বাচকদের নজর কাড়তে চান ক্রিকেটাররা। ভবিষ্যতে জাতীয় দলে সুযোগ পেতে পাইপলাইনের খেলোয়াড়দের জন্য ইমার্জিং কাপ বড় মঞ্চ, এমনটাই মনে করেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কায় টাইগারদের ব্যস্ত সময়ের মাঝেই গরম হচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনও। আসন্ন ইমার্জিং কাপের জন্য তৈরি হচ্ছে হাই পারফরম্যান্স দল। মূলত অনূর্ধ্ব ১৯ পর্যায়ে খেলা ক্রিকেটারদের নিয়েই সাজানো হয়েছে প্রাথমিক দল। টেস্ট খেলুড়ে দেশগুলোর জন্য মূলত অনূর্ধ্ব ২৩ ঘরানার এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ দল গোছাতে বিবেচনায় নেওয়া হয়েছে সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগ BCL এ ক্রিকেটারদের পারফরম্যান্সও। লঙ্গার ভার্সন থেকে হঠাৎই ওয়ানডে জার্সি, একটু কি বেগ পেতে হবে দলকে? BCL এর ফরম্যাটটা আসলে ডিফারেন্ট একটা ফরম্যাট। এটা টেস্ট ক্রিকেট ছিল, লঙ্গার ভার্সন ছিল। সো সামনে ওয়ানডে ক্রিকেট আসতেছে, এখন বেশি সময়ও নেই, খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে হবে আমাদের। সো এটাই নিয়ে কাজ করতেছি। হঠাৎ করে টেস্ট ম্যাচ থেকে আমরা ওডিআই প্রিপারেশন নিতেছি, তো ওইভাবেই প্র্যাকটিস করতেছি যাতে ওডিআই অনুযায়ী খেলতে পারি, ম্যাচ অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী খেলতে পারি। তো ওইভাবে প্র্যাকটিসটা করতেছি, ইমার্জিং কাপে যদি সুযোগ পাই আশা করি ভালো কিছু করার। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ওয়ানডে দলে না থাকা ক্রিকেটারদের মধ্যে কোন ৪ জনকে ইমার্জিং কাপের দলে অন্তর্ভুক্ত করা হবে তা এখনো জানা যায়নি। কিন্তু ওসব নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই যুবাদের। দেশের মাটিতে দলের জয়যাত্রার প্রত্যাশা তো আছেই, সঙ্গে জাতীয় দলের পথে এগোনোর সিঁড়িতে নীতি নির্ধারকদের নজর কাটতে চান সবাই। টেস্ট প্লেইং নেশন ছাড়া সবগুলোই ন্যাশনাল টিম খেলছে। যেমন আফগানিস্তান কিন্তু খুব ভালো একটা সাইড, ওরা ন্যাশনাল টিম যারা আছে পুরোটাই খেলবে। তো খুব ভালো একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই ন্যাশনাল টিমে খেলছে। তারপর আমাদের টিমটাও খুব ভালো, 4 জন করে ন্যাশনাল টিম পাচ্ছি আমরা। সো মানে সে এনভায়রনমেন্টটা খুব মানে ইন্টারন্যাশনাল লেভেলের মতো। এটা খুব ভালো একটা টুর্নামেন্ট হবে, এখানে যদি আমরা পারফর্ম করতে পারি জিনিসটা খুব ভালো হবে। সামনে আমাদের ইমার্জিং কাপের জন্য প্রিপারেশন প্র্যাকটিস ম্যাচ আছে, তো চেষ্টা করবো ওইগুলোতে ভালো করার। যদি সুযোগ পাই ওখানে খেলার, তাহলে চেষ্টা করবো ওইখানেও ভালো কিছু করার। ৮ দলের টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ২৫ মার্চ থেকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ৩ ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিং এর রাজত্বটা মাত্র ৫ দিন ধরে রাখতে পারলেন সাকিব আল হাসান। গল টেস্টে বাজে পারফরমেন্সের কারণে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষস্থান হারিয়েছেন সাকিব। আর শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর র্যাঙ্কিং এর শীর্ষস্থান হারান অশ্বিন। পুনে টেস্টে ব্যাটে বলে জ্বলে উঠতে না পারায় এই অবনমন ঘটে ভারতীয় অলরাউন্ডারের। তবে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে অজিদের বিপক্ষে জয়ে বড় অবদান রাখেন অশ্বিন, আর সেটি স্বীকৃতি পেলেন দ্রুতই। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন নিষ্প্রভ। বাজে পারফরমেন্সের কারণে ১ সপ্তাহের কম সময়ের ব্যবধানেই সিংহাসন হারাতে হলো তাকে। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বর্তমানে সাকিবের রেটিং পয়েন্ট ৪০৩ আর অশ্বিনের ৪৩৪। এবার ফুটবল প্রসঙ্গ, AFC কাপের খবর। মালদ্বীপের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচের মাধ্যমে শুরু হচ্ছে ঢাকা আবাহনীর AFC কাপ যাত্রা। কাগজে কলমে মালদ্বীপের ক্লাবটি এগিয়ে থাকবে বলে জানালেন আবাহনীর কোচ ও খেলোয়াড়রা।
অন্যদিকে আবাহনীকে সমীহ করলেও জয় ভিন্ন অন্য কিছুই ভাবছেন না মাজিয়ার কোচ এবং ফুটবলাররা। মঙ্গলবার বিকেল 6:10 বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দুদলের এই ম্যাচটি। দুই ক্লাব দুই দেশের লিগ চ্যাম্পিয়ন। মালদ্বীপের লিগ চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসের সঙ্গে আগে কখনো খেলা হয়নি এই দেশীয় চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর। এএফসি ক্লাব কাপে প্রথমবারের মতো মুখোমুখি দুটি ক্লাব। গেল মাসে অনুষ্ঠিত শেখ কামাল ক্লাব কাপের পর অনেকটা হুট করেই ক্লাব ছেড়ে চলে যান আবাহনীর 5 জন খেলোয়াড়, আর তাতে অনেকটা বিপত্তিতে নবনিযুক্ত কোচ দ্রাগো মামিজ। ম্যাচের আগে দল গঠন নিয়েই প্রশ্ন উঠেছে বেশি। দলের ম্যানেজার জানালেন ক্লাব ছেড়ে যাওয়াদের কেউ থাকছেন না এবারের স্কোয়াডে। এছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন ম্যানেজার। তারা 13 দিন কোনো সংস্পর্শে ছিল না। আমার মনে হয় এটা কতটুকু আইনসঙ্গত সেটা আমাদের সবারই বিবেচনায় নেওয়া উচিত। যেহেতু একটা টিম কোচ রেডি করেছেন, তারা জিনিসটুকু সঠিক করেছে কিনা সেটা আমাদের ক্লাব অথরিটি ভেবে দেখছে। তারা যদি সঠিক না করে থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা ক্লাব গ্রহণ করবে। এসব বাদ দিয়ে কাগজে কলমেও এগিয়ে রাখতে হচ্ছে মালদ্বীপের ক্লাবটিকে। মাজিয়া স্পোর্টসের হয়ে খেলছেন দেশটির জাতীয় দলের অন্তত 8 জন খেলোয়াড়। আবাহনীর কোচ দ্রাগো মামিজ এর আগে মালদ্বীপ জাতীয় দলকে প্রশিক্ষণ দিয়েছিলেন প্রায় 2 বছর। সেদেশের খেলোয়াড়দের বিষয়ে তার চেয়ে ভালো আর কে বলতে পারবে। এটি তাদের সেরা দল, কারণ ক্লাবটিতে জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে এবং তারা খুবই মানসম্পন্ন। তবে আমরা আমাদের সেরাটা দিয়েই ম্যাচটি জিততে চাইব। এই ম্যাচের ফলাফল আমাদেরকে পরবর্তী ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে। মাজিয়ার সাথে এর আগে খেলার অভিজ্ঞতা না থাকলেও আরেক মালদ্বীপ ক্লাব টিসি স্পোর্টসের সাথে গেল মাসে শেখ কামাল ক্লাব কাপে খেলার অভিজ্ঞতা হয়েছে আবাহনীর। সে ম্যাচে হারতে হয়েছিল ধানমন্ডি জায়ান্টের। মাজিয়া স্পোর্টস সেদেশের লিগ চ্যাম্পিয়ন হয় অনেকটাই এগিয়ে থাকছে এই ম্যাচে। তবে এসব ভাবছেন না ক্লাবটির কোচ। টিসির সাথে আবাহনীর সেই ম্যাচটি আমি দেখেছিলাম। আমার কাছে মনে হয়েছে আবাহনী সেই ম্যাচে এগিয়ে ছিল, তবে তাদের ফিনিশিং এ ব্যর্থতার কারণেই হারতে হয়েছিল তাদেরকে। আমরা আবাহনীকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছি, তবু এখান থেকে আমরা জয় ভিন্ন অন্য কিছু নিয়ে ফিরতে চাই না। প্রতিদ্বন্দ্বী দুটি ক্লাবের মধ্যে অবশ্য বেশ মিল আছে এক জায়গায়। এএফসি কাপে কখনো গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি কোনো দল। এবার নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সে বাধা টপকানোর পথে এক ধাপ এগিয়ে থাকতে চায় দুটি দল। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে এশিয়া কাপ পেছানোর জন্য হকি ফেডারেশনের অনুরোধ নাকচ করে দিয়েছে এইচএফ। পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচের দাবি জাতীয় দলের খেলোয়াড়দের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। এবার আন্তর্জাতিক ক্লাব ফুটবলের খবর। স্প্যানিশ লা লিগায় রিয়াল বেতিসকে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার হারের রাতে জয় সান্তিয়াগো বার্নাবুতে রোনালদো ও রামোসের গোলে 2-1 এই জয় নিয়ে মাঠ ছাড়ে জিদান শিষ্যরা। এদিকে ফরাসি লিগে টেবিলের দ্বিতীয় স্থান মজবুত করল প্যারিস সেন্ট জার্মেই। লোরিয়েনের ঘরের মাঠে তাদের 2-1 গোলে হারিয়েছে তারা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে 2-1 গোলে হারিয়েছে লিভারপুল। লা লিগার লড়াইটা জমে উঠেছে বেশ ভালোই। শেষ 4 ম্যাচে একটি হার ও একটি ড্রতে পয়েন্ট টেবিলে বার্সেলোনার পেছনে চলে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে গতকাল রাতে উল্টে গেল সব হিসেব নিকেশ। ডেপোর্টিভো লা করুনার বিপক্ষে বার্সার হারের পর ঘরের মাঠে রিয়ালের জয়। ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে 2 পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল মাদ্রিদিস্তানরা। এবার জানাবো এফএ কাপের খবর। ঘরের মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে হাই ভোল্টেজ ম্যাচে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হতে যাচ্ছে আরেক জায়ান্ট স্বাগতিক চেলসি। সাম্প্রতিক পরিসংখ্যানের দিক থেকে দুদলই প্রায় সমান হওয়ায় বাড়তি উত্তেজনা থাকবে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটিকে ঘিরে। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় আর কিছুক্ষণ পর রাত 2:45। চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা নিজেদের ঘরে নেওয়ার ব্যাপারটি প্রায় নিশ্চিত করে ফেলেছে চেলসি। তাই এবার তাদের চোখ পড়েছে এফএ কাপের শিরোপার উপর। অন্যদিকে প্রিমিয়ার লিগে এবারের মৌসুমটা হোসে মরিনহোর নেতৃত্বে খুব একটা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। এমন অবস্থায় স্বাগতিক ব্লুজদের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে রেড ডেভিলরা। যেকোনো টুর্নামেন্টে টানা 10 ম্যাচ অপরাজিত থাকা চেলসি আছে দুর্দান্ত ফর্মে। দলের হয়ে সব মিলিয়ে দিয়েগো কস্তার করা 17 গোলের সাথে রয়েছে পেদ্রো রদ্রিগেজের 7 অ্যাসিস্ট, যা অ্যান্তোনিও কন্তের দলের আক্রমণ ভাগের শক্তিমত্তার জানান দিচ্ছে বেশ ভালোভাবেই। স্কোয়াড নিয়েও খুব একটা ভাবতে হচ্ছে না কন্তেকে। ফলস্বরূপ পূর্ণ শক্তির চেলসির মুখেই পড়তে হচ্ছে প্রতিপক্ষ ম্যান ইউকে।
পরিসংখ্যানের দিক থেকেও অনেকটাই এগিয়ে 7 বারের এফএ কাপ শিরোপাজয়ী চেলসি। নিজেদের শেষ 5 ম্যাচে ব্লুজদের হার নেই একটি ম্যাচেও, রয়েছে 4 জয় ও 1 ড্র। তাই দুর্দমনীয় এক চেলসির মুখোমুখি হতে হচ্ছে রেড ডেভিলদের। অন্যদিকে এফএ কাপের শিরোপা অর্জনের পরিসংখ্যানে এগিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের এবারের মৌসুমের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। তবে নিজেদের কিছুটা গুছিয়ে নিয়ে শেষ দিকে জয়ের ধারায় ফিরেছে মরিনহোর দল। 12 বার এফএ কাপ জেতা দলটির চলতি মৌসুমের ইপিএল এর শিরোপা হাতছাড়া হয়ে গেছে এরই মধ্যে। তাই এফএ কাপের শিরোপা নিজেদের করে নিতে বাড়তি প্রচেষ্টা থাকবে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে। সব ধরনের টুর্নামেন্টে চেলসির মতো টানা 10 ম্যাচ অপরাজিত আছে ম্যান ইউ। তবে জয়ের চেয়ে ড্রয়ের সংখ্যাটাই বেশি সেই ম্যাচগুলোতে। এদিকে নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডে নেই সুইডিশ গোল মেশিন ইব্রাহিমোভিচ। তাই র্যাশফোর্ড মার্শালদের উপর ভরসা করেই এই ম্যাচে গোলের আশায় থাকতে হবে মরিনহোকে। চেলসির সাথে মুখোমুখি দেখা শেষ 5 ম্যাচে একটিও জয় নেই ম্যানচেস্টার ইউনাইটেডের, রয়েছে 3 ড্র ও 2 হার। তাই দুই দলের এই উত্তেজনাপূর্ণ ম্যাচকে ঘিরে যে বাড়তি আগ্রহ থাকবে ফুটবল ভক্তদের তা বলাই যায়। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। দেশের হকির খবর। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের জন্য মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামকে ঢেলে সাজানোর কথা থাকলেও এখনও তার প্রস্তুতি শুরু করতে পারেনি বাংলাদেশ হকি ফেডারেশন। সেই সঙ্গে টুর্নামেন্ট পেছানোর জন্য আবেদন করলেও তা নাকচ করে দিয়েছে এএইচএফ। এ নিয়ে একরাশ হতাশা ছিল ফেডারেশনের সাধারণ সম্পাদকের কণ্ঠে। এদিকে দলের অধিনায়ক ও সহকারী কোচের দাবি জানালেন টুর্নামেন্টের আগে পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচের। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 এর সফল আয়োজনের পর এবার বাংলাদেশ হকি ফেডারেশনের কাছে চ্যালেঞ্জটা আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপের সফল এক আয়োজনের ব্যাপারে। এই টুর্নামেন্টকে সামনে রেখে ফ্লাড লাইট থেকে শুরু করে ঢেলে সাজানোর কথা মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামকে। হাতে বাকি মাত্র 6 মাস, অথচ এখনো শুরুই করা হয়নি টেন্ডার প্রক্রিয়া। তাই তো টুর্নামেন্টের আগে কাজ শেষ হওয়ার ব্যাপারে শঙ্কায় খোদ ফেডারেশনের সাধারণ সম্পাদক। আমার ভয় হচ্ছে যে এটা হবে কিনা, কারণ আমাদের যেভাবে রেড টেপিজম আছে, আমাদের এনএসসি বলছে এটা স্পোর্টস মিনিস্ট্রি প্ল্যানিং কমিশন আরেকটা মিটিং করতে হবে, তারপরে দে উইল গো ফর টেন্ডার্স। হ্যাঁ, বাট টেন্ডার যদি হয়ে যেত তাহলে উই কুড বি কনভিন্সড যে এটা হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত টেন্ডার প্রক্রিয়া শুরু হয়নি। অবকাঠামোর মতোই দুর্বল ছিল ওয়ার্ল্ড হকি লিগে স্বাগতিক দলের পারফরমেন্স। পুরো টুর্নামেন্টে খেলা 5 ম্যাচে 11 গোলের বিপরীতে 15টি গোল হজম করেছে জিমি বাহিনী। এজন্য অবশ্য দলের অধিনায়ক দুষলেন পর্যাপ্ত প্রস্তুতির অভাবকে। সে সঙ্গে এশিয়া কাপের আগে যত দ্রুত সম্ভব জাতীয় দলের ক্যাম্প চালু রাখারও দাবি তার। ক্যাম্পে অবশ্যই তাড়াতাড়ি স্টার্ট করা দরকার এবং আমরা যত ম্যাচ খেলবো আমাদের ভুল ভ্রান্তি সম্বন্ধে আমরা জানতে পারবো, কোথায় আমাদের ডেভেলপ করতে হবে। যেমন এই টুর্নামেন্টে আমাদের পেনাল্টি কর্নার মিসিং ছিল, গোল মিসিং ছিল। যদি এইগুলো যদি আমরা আগে যদি প্র্যাকটিস ম্যাচে যদি আমরা দেখতে পারতাম তাহলে অবশ্যই আমরা টুর্নামেন্টের আগে এগুলোর বিষয়ে আমরা ট্রেনিং করতে পারতাম। অধিনায়কের কণ্ঠে সুর মিলালেন দলের সহকারী কোচও। তবে সেক্ষেত্রে এখনই ক্যাম্প চালু করা সম্ভব না হলেও অন্তত ঘরোয়া লিগ চালু করার পক্ষেই মত তার। প্রস্তুতি তো যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত, তবে তার আগে খেলোয়াড়দেরকে মাঠে রাখতে হবে, সেটার ব্যাপারে ফেডারেশনকে উদ্যোগী হতে হবে। খেলোয়াড়রা যদি মাঠ থেকে সে যার যার ঘরে চলে যায় তাহলে কিন্তু আবার নতুন করে শুরু করতে হবে। ফেডারেশন যদি রিসেন্টলি ক্যাম্প না শুরু করে তাহলে লোকাল যে কোনো খেলা চালিয়ে যেতে হবে যাতে খেলোয়াড়রা মাঠে থাকে। 8 দলের অংশগ্রহণে আগামী সেপ্টেম্বরে ঢাকায় বসছে এশিয়া কাপের 10ম আসর। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। জামালপুরে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবসের আন্তঃ উপজেলা পর্যায়ে কাবাডির ফাইনাল খেলা। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচ দেখতে সকাল থেকেই স্টেডিয়ামে ভিড় করেন দর্শকরা। ফাইনালে মুখোমুখি হয় দেওয়ানগঞ্জ উপজেলা ও বকশীগঞ্জ উপজেলা। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে 44 পয়েন্ট নিয়ে বিজয়ী হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলা। 40 পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছে বকশীগঞ্জ। আসরে মোট 7টি উপজেলা দল অংশ নেয়। বিশ্ব ক্রিকেটে ইতিহাসের সাক্ষী হয়ে আছে যে কয়েকটি স্টেডিয়াম, তার মধ্যে অন্যতম কলম্বোর পিসারা ওভাল। শুধু তাই নয়, শ্রীলঙ্কার অনেক অর্জন বুকে ধারণ করে আছে এই স্টেডিয়ামটি। জাতীয় ক্রিকেটার তৈরিতেও যেন অকৃপণ পিসারা ওভাল। স্টেডিয়ামটির অজানা আরো অনেক কিছুই জানাবো এস.এম. ইকবালের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন আল মামুন। পিসারা ওভাল ক্রিকেট বিশ্বের এক প্রত্ন নিদর্শন। শতবর্ষে এই স্টেডিয়ামটি নির্মাণের পর যেভাবে এক একটি ইতিহাসের সাক্ষী হয়ে আছে তাতে এমন উপমা তো জুটতেই পারে।
মূলত কলম্বোর তামিল ইউনিয়ন ক্লাবের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ওভাল। তবে ক্লাবটির প্রথম চেয়ারম্যান পি সারাফানামুত্তু স্টেডিয়ামটিতে আনেন বৈপ্লবিক পরিবর্তন। তার আমন্ত্রণে 1948 সালে সিলন একাদশের বিপক্ষে স্যার ডন ব্র্যাডম্যানের নেতৃত্বে এখানে টেস্ট খেলতে এসেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। স্টেডিয়ামটির প্রতিটি ভাঁজেই দেখা মেলে ঐতিহ্যের। অনেক প্রথমেরও সাক্ষী হয়ে আছে পিসারা। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের প্রথম টেস্ট ম্যাচটিও ছিল এখানেই। শুধু তাই নয়, ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে প্রথম জয়ের দেখাও শ্রীলঙ্কা পায় এ মাঠেই। আসলে ওভাল আমাদের জন্য আশীর্বাদ, কেননা এখানে আমরা প্রথম টেস্ট ম্যাচ খেলেছি ও প্রথম জয়ের দেখা পেয়েছি। এছাড়াও এখানে এমন কিছু ক্রিকেটার খেলে গেছেন তাদের পদচিহ্ন উপমহাদেশের কোথাও পড়েনি। স্টেডিয়ামটির ইতিহাস যেমন সমৃদ্ধ, তেমনি ক্রিকেটার তৈরিতেও বেশ উর্বর এর প্রকৃতি। কিংবদন্তি মুতিয়া মুরলীধরন বেড়ে উঠেছেন এ পরিবেশেই। এছাড়াও এই ক্লাবের তৈরি কমপক্ষে 22 জন ক্রিকেটার লঙ্কানদের হয়ে পড়েছেন টেস্ট ক্যাপ, যাদের মধ্যে উল্লেখযোগ্য চাম্পাকা রামানাইকে, রাঙ্গানা হেরাথ, সুরাঙ্গা লাকমাল সহ আরো অনেকেই। মুরালির মতন ক্রিকেটার ওভাল থেকে তৈরি হয়েছে। শুধু তাই নয়, রঙ্গনা হেরাথও এখানকার। আমাদের ক্রিকেট ঐতিহ্যটা অনেক মজবুত। তুমি দেখো, ভবিষ্যতে এখান থেকে আরো অনেক ক্রিকেটার বেরিয়ে আসবে। আভিজাত্যের এই স্টেডিয়ামটির সব স্মৃতি যত্ন সহকারে রাখা হয়েছে সংগ্রহশালায়। মহাকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পিসারা ওভালের এই এক একটি স্মারক। যে ঐতিহাসিক টেস্টের সামনে দাঁড়িয়ে টাইগাররা সেখানে যদি তারা জয় তুলে নিতে পারে, তাহলে তাদের কৃতিত্ব হয়তো ঠাঁই করে নিতে পারে এখানেও। কলম্বোর পিসারা ওভাল থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রিয়াদের টেস্ট দলে থাকা নিয়ে দিনভর বিসিবির নাটক। শ্রীলঙ্কার বিপক্ষে 16 সদস্যের ওয়ানডে দলে আছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। নতুন মুখ তানজামুল। শততম টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে ভালো খেলবে টাইগাররা, জানালেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। সেরাটা উজাড় করে দিতে চান ক্রিকেটাররা। গল টেস্টে বাজে পারফরমেন্সের কারণে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং এ শীর্ষস্থান হারিয়েছেন সাকিব। রাজত্ব পুনরুদ্ধার ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিনের। এএফসি কাপে মঙ্গলবার মালদ্বীপের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে জয় পেতে চায় পেশাদার লিগ চ্যাম্পিয়নরা। এবং লা লিগায় রিয়াল বেতিসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ, লোরিয়ানকে 2-1 গোলে হারিয়েছে পিএসজি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।